লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এক বাংলাদেশি কৃষককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানান, গুলি করার পর ওই বাংলাদেশিকে বন্দুক দিয়ে খুঁচিয়ে হত্যা নিশ্চিত করে ভারতীয় বাহিনী। শুধু তাই নয়, হত্যার পর তার মরদেহও নিয়ে যায় বিএসএফ। বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি সীমান্তের ৮৯৪ নং পিলারের কাছে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই কৃষক সিঙ্গিমারি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, হত্যার শিকার ওই কৃষকের নাম হাসিনুর ইসলাম। এই ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন কৃষক বাংলাদেশ সীমানায় ঘাস কাটছিল। হঠাৎ শীতলকুচি থানার নগর সিঙ্গিমারি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের উদ্দেশ্য করে গুলি চালায়। এতে হাসিনুর ইসলাম নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে বিএসএফ সদস্যরা বন্দুক দিয়ে খুঁচিয়ে অমানবিক নির্যাতন করে তার মরদেহ নিয়ে যায়। সীমান্তের কাছে গেছে বিএসএফ আসি, ওর সাথে মনে করেন যে ওই গুলি করছে, গুলি করে ছেলেটাকে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পর গুলি করে ফেলে দেওয়ার পর আবার বন্দুক দিয়ে পাট দিছে। পাট দিয়ে যেমন চারজন চারপাশে ধরিয়ে তার অনেক অজ্ঞান করে অনেকক্ষণ ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পর মোটামুটি অনেকক্ষণ ফেলে দিয়ে তারপর বিএসএফ আসি গাড়িতে আসিয়া গরু যেমন চারজন চারপাশে ধরে এটা করে ফেঁকিয়ে ফেলে গাড়ির মধ্যে দিচ্ছে। কান্নাজড়িত কণ্ঠে হাসিনুরের স্ত্রী বাংলা এডিশনকে জানান, তার স্বামী ইটভাটায় কাজ করেন। কয়েকদিন আগে কর্মবিরতিতে বাড়িতে এসেছেন। সীমান্তে বাংলাদেশের সীমানায় নিজ জমিতে ঘাস কাটতে গেলে তার স্বামীর ওপর অন্যায়ভাবে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় বাহিনীর এই নির্মমতার বিচার দাবি করেন তিনি। ঘাস কাটতে গেছিল ইন্ডিয়ার বিএসএফ নাকি গুলি করছে এবং তার দেহটা নিয়ে গেছে। আমি উপযুক্ত বিচার চাই। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নির্যাতনের পর হাসিনুরকে ভারতীয় বাহিনী নিয়ে যাওয়ায় তার মা এখনো জানেন না ছেলে জীবিত নাকি মৃত। এই অবস্থায় ছেলেকে ফেরত পাওয়ার আকুতি জানান তিনি। আমি হাসিনুরের মা। আমার ছেলে সোমবার দিন ভাটা থেকে আসছে, সে ঘাস কাটতে গেছে, পুলিশ পিছন দিয়ে আসিয়ে ওকে গুলি করে ফেলে দিয়ে ঘাট করে নিয়ে গেছে। আমার গরু আছে বাড়িতে, ওই জন্য ঘাস কাটতে গেছে। এবারে আমি ছেলে চাই, আমি কিছু চাই না। আমার ছেলে মৃত্যু থাক আর জিন্দা থাক আমি কিছু বুঝি না, আমি ছেলে চাই। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ না করলে ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়, এমনটা জানিয়ে স্থানীয় একজন বাংলা এডিশনকে বলেন, ভারতীয় আগ্রাসন এবং তাদের অন্যায় আচরণের জোরালো প্রতিবাদ করা উচিত। বাংলাদেশে কাউকে অন্যায়ভাবে মারে, বাংলাদেশের জোরালো প্রতিবাদ করা উচিত। বারবার ভারত বাংলাদেশের সাথে এমন হত্যাকাণ্ড ঘটাবে, বাংলাদেশের কখনোই ভারত সরকার বন্ধু হতে পারে না। এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।